আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখি নবীর উম্মত, দীর্ঘদিন আগে আমরা সিরা পর্ব শুরু করেছিলাম, কিন্তু আমরা তা নিয়মিত চালু রাখতে পারিনি কিছু সমস্যার জন্য। আমরা আজকে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবদের ধর্মীয় অবস্থা সম্পর্কে। আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত এবং প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত দ্বীনে অনুসারী হয়। এই কারণেই তারা ছিল আল্লাহর একত্ববাদী বিশ্বাসী আর একমাত্র মহান আল্লাহ তাআলার উপাসনা করত। কিন্তু সময়ের পরিবর্তনে তারা আল্লাহ তাআলার একত্ববাদ এবং দ্বীনের শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকে। আরও সহজ করে বললে তারা দ্বীন সম্পর্কে উদাসীন হয়ে পড়ে, যেমনটাই আখিরি জামানায় উম্মতে মুহাম্মাদীর মধ্যে দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে দ্বীনের সম্পর্কে উদাসীন হয়ে যাচ্ছি। কিন্তু এসব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত না বনু খুজাইমা গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসম্মুখে এসে উপস্থিত হয়। তিনি ছিল ধর্মীয় দিক থেকে বেশি জ্ঞানী এবং দান খয়রাতের দিক থেকে অগ্রগামী, যে কারণে সবাই তাকে বেশি শ্রদ্ধা করত। সেই সঙ্গে আমর বিন লুহাইকে বড় আলিম এবং অলিদের দলভুক্ত মনে করত। এমন অবস্থায় এক পর্যায়ে আমর বিন লুহাই শাম দেশে ভ্রমণ করে। সেখানে গিয়ে সে মূর্তি পূজায় এক জাকালো চর্চা প্রত্যক্ষ করে। শাম দেশে অনেক নবীর জন্মভূমি এবং আসমানি বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় সেই দেশে মূর্তি পূজাকে সে অধিক ভালো এবং সত্য বলে মনে করে। তাই দেশে ফেরার সময় সে হবল নামক একটি মূর্তি সাথে নিয়ে আসে। তারপর তা কাবাঘরে স্থাপন করে এবং এর মাধ্যমে তারা মূর্তি পূজা শুরু করে। সাথে সাথে মক্কাবাসীকেও সেই মূর্তির পূজা করার জন্য আহ্বান জানায়। মক্কাবাসী তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়। কাল বিলম্ব না করে হিজাজবাসী ও মক্কাবাসী বদঙ্ক অনুসরণ করে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর ব্যবস্থাপক এবং হারামের বাসিন্দা ছিল। এভাবে একত্ববাদী আরববাসী মূর্তি পূজার মতো এক জঘন্য দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়ে। এভাবেই আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়। হবল ব্যতীত আরবে প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানত মূর্তি। সেটা লোহিত সাগরের তীরে কোদাইদ নামক ভূখণ্ডে নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে প্রতিষ্ঠিত ছিল। এরপর তায়েব থেকে লাত নামক মূর্তি প্রতিষ্ঠা এবং পূজা শুরু হয়। অন্যদিকে আবার নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হেজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তার করতে থাকে। কথিত আছে একটি জিন আমর বিন লুহাইয়ের অনুগত ছিল। সে বলেছিল যে লুত সম্প্রদায়ের মূর্তি ইয়াগুস, ইয়াউক এবং নাসর জেদ্দার ভূমিতে পতিত আছে। এই মূর্তির খোঁজ পেতে আমর বিন লুহাই জেদ্দা গমন করে এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বের করে আনে। এরপর সেগুলোকে তিহামায় নিয়ে যায় এবং পরবর্তী হজ মৌসুমে সেগুলোকে বিভিন্ন গোত্রের হাতে তুলে দেয়। এভাবে এক একটি মূর্তি এক এক গোত্রের অধীনে চলে যায়। পরবর্তী সময়ে লোকেরা ঘরে ঘরে মূর্তি স্থাপন করতে থাকে। অতঃপর মক্কায় মুশরিকরা একের পর এক মূর্তি নিয়ে মসজিদুল হারামকে পরিপূর্ণ করে তোলে। বর্ণিত আছে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি আছে। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করছিল। তিনি একের পর এক যখন মূর্তিগুলোকে লাঠি দিয়ে আঘাত করেছিল তখন সেগুলো পড়ে যাচ্ছিল। অতঃপর তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে জ্বালিয়ে দেয়। আগুন দেওয়ার উদ্দেশ্য এই ছিল যে তৎকালীন আরববাসীরা ধারণা ছিল মূর্তি পূজা করে তারা দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত রয়েছে। এই ধারণাকে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য মূর্তিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে আবার জাহিলি যুগের লোকেদের মূর্তি পূজার বিশেষ বিশেষ রীতি ও পদ্ধতি প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাই নিজেই উদ্ভাবন করেছিল। ইবনে লুহাই দ্বীনের ক্ষেত্রে যে রীতি বা পদ্ধতি কথা বলেছে তা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের পরিবর্তন কিংবা কোনো রকম বিকৃত নয়, বরং কিছু নতুন বিষয় সংযোজনের মাধ্যমে সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন বিধানের প্রত্যাবর্তন করে, এটা তার ধারণা ছিল। জাহিলি যুগের লোকেরা নিজেদের মন গড়া দ্বীনের ক্ষেত্রে যেসব রীতি বা পদ্ধতি প্রচলিত করেছিল তা আমরা কিছু আলোচনা করব। 1. মূর্তির কাছে প্রার্থনা করা। মূর্তি পূজকরা খাদেমের মতো মূর্তির পাশে বসে থাকত এবং তাদের কাছে আশ্রয় প্রার্থনা করত। অভাব মোচন ও বিপদ আপদ হতে উদ্ধারের জন্য অনুনয় এবং বিনয়ের সহকারে তাদের কাছে প্রার্থনা জানাতো। প্রার্থনাকারী মনে করত মূর্তিরূপী এসব দেবদেবী তাদের প্রার্থনা কবুল করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নম্বর হচ্ছে মূর্তিকে প্রদক্ষিণ এবং সেজদা করা। তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করত, মূর্তিকে তাওয়াফ এবং সেজদা করত, তাদের সামনে অত্যন্ত ভক্তি ও বিনয়ের সাথে আচরণ করত। 3 নম্বর হচ্ছে মূর্তির উদ্দেশ্যে বলি দেওয়া। মূর্তির জন্য বিভিন্ন ধরনের মানত ও কুরবানি করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলোকে মূর্তির বেদিমূলে তার নাম দিয়ে জবাই করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবাই করা হলেও মূর্তির নাম নেই করা হতো। তাদের সেসব উৎসর্গকৃত পশু জবাই করা প্রসঙ্গে 2টি রীতির কথা আল্লাহ তাআলা কুরআন মাজিদে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত পশু হারাম যেগুলো মূর্তির বেদিমূলে জবাই করা হয়। সূরা আল মাইদা আয়াত 3। এবং আল্লাহ তাআলা বলেন, ওই পশুর গোশত খেও না যাকে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে, অর্থাৎ গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে। সূরা আল আনাম আয়াত 121। 4 নম্বর হচ্ছে মূর্তির জন্য উৎসর্গ করা।
মূর্তি পূজকরাও পূজার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে খাদ্য পানি দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যাদি এবং তাদের লালিত পালিত পশু কয়েকটি মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখত। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় ও মজার বিষয় ছিল, উৎপাদিত শস্য এবং পশুগুলো আল্লাহর নামে নির্দিষ্ট করে রাখা হতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহর নামে যে পশুগুলো রাখা হতো সেগুলো তারা মূর্তির জন্য উৎসর্গ করত, কিন্তু মূর্তির জন্য যে অংশ রাখা হতো তা কখনোই আল্লাহর জন্য উৎসর্গ করতো না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ যেসব শস্য ও পশু সৃষ্টি করেছেন তারা মুশরিকরা তার কিছু অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের ধারণা মতে বলে এসব আল্লাহর আর এসব আমাদের দেবদেবীর। অনন্তর যে অংশ দেবদেবীদের হয় সে অংশ আল্লাহর কাছে পৌঁছায় না, আর যে অংশ আল্লাহর নামে হয় তা তাদের দেব দেবতার দিকে পৌঁছে যায়। আর তারা কতই না মন্দ ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। সূরা আল আনাম 136। 5 নম্বর হচ্ছে মূর্তির কাছে মানত করা। মূর্তির নৈকট্য লাভের আরো একটি রীতি এমন ছিল যে মুশরিকরা তাদের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন রকম ভাবে মানত করত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মুশরিকরা ধারণা করে বলতো যে এই জন্তু জানোয়ার এবং শস্যক্ষেত্র এটা কারোর জন্য বৈধ নয়, কিন্তু আমরা যাকে ইচ্ছা করি সে ছাড়া অন্য কেউ তা ভক্ষণ করতে পারে না। আর কতগুলো পশু যাদের উপর আরোহণ করা কিংবা বোঝা চাপানো হারাম করা হয়েছে, আরো কতগুলো পশুকে জবাই করার সময় এরা আল্লাহর নাম উচ্চারণ করে না। সূরা আল আনাম 138। 6 নম্বর হচ্ছে মূর্তির জন্য পশু ছেড়ে দেওয়া। সেই জন্তু জানোয়ারের মধ্যে থেকে বাহিরা, সায়েবা, ওয়াসিলা, হামি নামে পশু ছিল। ঐতিহাসিক ইবনে ইসাক বলেছেন, বাহিরা সায়েবার কন্যা সন্তানকেই বলা হতো, আর সেই উষ্টিকে সায়েবা বলা হতো, যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান হয়েছে, এর মধ্যে কোনো পুত্র সন্তান হয়নি। এমন প্রকৃতির উষ্টিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। এর পিঠে কেউ আরোহণ করতো না, লোম কর্তন করা হতো না এবং মেহমান ব্যতীত এর দুধ কেউ পান করতো না। এবং এই উষ্টি যখন কন্যা সন্তান প্রসব করত তখন তার কান চিরে দেওয়া হতো। অতঃপর সেই উটের শাবককে মায়ের সাথে মুক্তভাবে চলাফেরা করার জন্য ছেড়ে দেওয়া হতো। আরেকটি হচ্ছে ওয়াসিলা। অসিলা বলা হতো সেই সাগীকে যে একাদিক্রমে 2 করে 5 দফায় 10টি করে কন্যা সন্তান প্রসব করে, এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই সাগীকে এই কারণে ওয়াসিলা বলা হতো যে সে তার কন্যা সন্তানকে একে অন্যের সাথে জড়িয়ে দিয়েছে। এর ফলে সেই ছাগী যে বাচ্চা প্রসব করত তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারত, নারীরা পারত না। তবে এর মাঝে যদি কোনো মৃত বাচ্চা প্রসব করত তাহলে সেই ছাগীকে পুরুষ ও নারী উভয় খেতে পারত। সেই উষ্টিকে হামি বলা হয়, যার প্রজনন মাধ্যমে পরপর একাদিক্রমে 10টি কন্যা সন্তান জন্মলাভ করেছে, সেই সঙ্গে এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মায়নি। এই জাতীয় উষ্টির পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, এর লোম কর্তন করা নিষিদ্ধ ছিল। কেবল প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে সেটাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না। জাহিলি যুগের মূর্তি পূজা সেসব রীতি বা পদ্ধতি প্রতিবাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাহিরা, সায়েবা, অসিলা ও হামের প্রচলন আল্লাহ তাআলা করেনি, কিন্তু যারা কাফের তারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা অপবাদ দেয়, আর অধিকাংশ কাফিররাই ধর্ম জ্ঞান উপলব্ধি করে না। সূরা মায়েদা 103। আর ইরশাদ হয়েছে, আর তারা বলে এই পশুগুলোর গর্ভে যা কিছু রয়েছে তা শুধু আমাদের পুরুষদের জন্য বৈধ এবং আমাদের নারীর জন্য হারাম, আর যদি তা মৃত হয় তাদের সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। সূরা আনাম 139। সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এই পশুগুলো মুশরিকদের মূর্তি পূজার জন্য ছিল। আমর বিন লুহাই ছিল প্রথম ব্যক্তি যে মূর্তির নামে পানি উৎসর্গ করা প্রচলন ঘটিয়েছিল। আরববাসী এইসব মূর্তিকে কেন্দ্র করে এইসব করতে এই বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে তাদের সাহায্য করবে। যেমনটি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মুশরিকরা বলতো, আমরা তাদের উপাসনা শুধু এই জন্য করি যে তারা আমাদের আল্লাহর ঘনিষ্ঠ করে দেবে। সূরা জুমার আয়াত 3। আরও আল্লাহ তাআলা বলেন, আর তারা আল্লাহ ছাড়া এমন কিছু ইবাদত করে যা তাদের অপকার বা কিংবা উপকার কোনোটাই করতে পারে না, আর তারা বলে যে এরা হচ্ছে আল্লাহ তাআলার নিকট আমাদের সুপারিশকারী। সূরা ইউনূস আয়াত নাম্বার 18। প্রিয় আখির নবীর উম্মত, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরববাসী কিছু কুফরি কাজ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।